ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। সাম্যের গান গাহি সাম্যের গান, সাম্যের গান গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। দর্শক, বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তাফা জামান আব্বাসী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান স্যার। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এ পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ এমদাদ হোসেন, সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পী ও সংগঠক জনাব শাহজাহান পাটোয়ারি। আসসালামু আলাইকুম। দর্শক, চতুর্থ রাউন্ডের এ পর্বেও আমাদের সাথে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। চলুন দর্শক, তাদেরকে দেখে আসি। সুপ্রিয় দর্শক, ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে চলুন দর্শক এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের ওয়ার্ড্রপ পার্টনার কে ক্রাফট। এবারে চলে যাচ্ছি মূল প্রতিযোগিতায়। শুরুতেই ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে জয়পুরহাটের বন্ধু মোহাম্মদ রুম্মান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় বিজয় সরকার। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও সে নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মহাঘুমে আমার যখন বুঝিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু সুখ, শেষে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনই সবই রইবে অবিকল। শুধু আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে, আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও সে নগদ তলব তাকিদ পত্র নেমে আসবে ভবে, নগদ তলব তাকিদ পত্র নেমে আসবে ভবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সাম্যের গান। মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, কেমন লাগলো আপনার কাছে? তো আজকের এই গানটিতে আমি খুশি হলাম এই জন্য তোমার চয়েসটা। বিজয় সরকারকে স্মরণ করেছো, এটাও আমার খুশির কথা আমার কাছে। তুমি যেভাবে গানটা সুন্দর করে গেয়েছো, প্রশংসার যোগ্য। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার মতামত নেব। যে বাদ্যযন্ত্র স্কেল ছাড়া একেবারে সুরে চমৎকার করে গান গাইতে পারাটা একটা শিল্পীর বৈশিষ্ট্য। আর রহমান যথেষ্ট চেষ্টা করেছে যে একটি এই অঙ্গের গান তার গলায় সুন্দর করে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় মোহাম্মদ এমদাদ হোসেন স্যার, আপনার কেমন লাগলো? এই সময়ে এই প্রোগ্রামটি আমাদেরকে, আমাদের প্রজন্মকে সুন্দরের পথে, আগামীর পথে, মানবতার পথে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে খুলনার বন্ধু জান্নাতুল ফেরদৌস সাদিয়া। আসসালামু আলাইকুম। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ইসলামিক গান পরিবেশন করছি। দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, কি খুশির অধীর তরঙ্গ, কি খুশির অধীর তরঙ্গ, উঠল জেগে প্রাণের কিনারে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বেলাল এমনি অনুরাগে, তার খোশিলেহান মাতায় তো প্রাণ তার
গলাই তো পাষাণ ভাষাই তো মদিনারে প্রেমে ভাষাই তো মদিনারে দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে তোরা ভুল গৃহ কাজ ওরে মুসলিম না চল খোদা রহে শোন ডাকিছি মা মিখে দুনিয়ারে খাক বৃথা রহিলি না পাক মিখে দুনিয়ারে খাক বৃথা রহিলি না পাক চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক তোর জন্ম যাবে বিফলে যে ভাই তোর জন্ম যাবে বিফলে যে ভাই ইবাদত বিনারে দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে সাম্যের গান মাশাআল্লাহ আপু, ধন্যবাদ। চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? অপূর্ব। তো এই ভাবগুলো তুমি গান করতে গিয়ে গানের মধ্যে তুমি চেষ্টা করেছো এর সঙ্গে মিশে যাওয়ার জন্যে, আমার তাই মনে হলো আর কি। ভালো হয়েছে, আমি খুবই খুশি। কিন্তু গান করতে করতে কখনো এত বেশি ম্রিয়মাণ হয়ে যেতে হয় না যে নাই আমি কোথাও আবার এরকম না, এগুলো খেয়াল রাখবে। খুব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার মতামত নেব। আজানের পরিপূর্ণতা আনার জন্য তোমার যে গান, নজরুলের গান উপস্থাপিত করলে, তাতে বলাই বাহুল্য আমরা যারা আজানের তাৎপর্য বুঝতে পেরেছি বলে কিছুটা আশা করি, তারা খুশি হয়। ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় শাহজাহান পাটোয়ারি স্যার, কেমন লাগলো আপনার কাছে? তার পরিবেশনা, আমি অতিথি দর্শক শ্রোতা হিসাবে আমি মুগ্ধ। আমার তার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আপু, তোমার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, দেখছেন ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে রাজশাহীর বন্ধু হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় স্যার লিটন হাফিজ চৌধুরী। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাতে পা বেঁধে নমরুদ মনের জ্বালা মেটাতে ছিটকে দিল আনল কূপে। ইব্রাহিমকে হাতে পা বেঁধে
নমরুদ মনের জ্বালা মেটাতে ছিটকে দিল আনল কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিল ইউনুসকে পেটে রাখে আল্লাহ আমারে বলো কে। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিল ইউনুসকে পেটে রাখে আল্লাহ আমারে বলো কে। তুমি मूसाके छेड़े तूर पुड़ाइले, मूसाके छेड़े तूर पुड़ाइले, निखुत कला कौशले केउ बोले बोलुक तोमाय चेना बड़ो कठिन दाय, केउ बोले बोलुक तोमाय चेना। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। মার্শাল্লাহ, হাফেজ আব্দুল আওয়াল। চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। জনাব মিন্টু রহমান স্যার, আপনার মতামত নেব। সুরের মধ্যে যে উঠানামার বিষয়টি, এটা সব শিল্পী করতে পারে না ভালো করে, কিন্তু বেশ সুন্দর তুমি নিশ্চিন্তে এই সুরের মধ্যে করে গেছো, এবং তোমার গানটি আমি মনে করি ভালো হয়েছে। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার কেমন লাগলো? যখন যে গান করবে নোটগুলো দেখে নেবে, যেমন কেউ বলে বলুক, তুই জায়গাটা করো, কেউ বলে বলুক, তো বলে কোথায় নামে আর বলুক কোথায় লাগে। নাহলে তুমি তো শুধু গাইলেই তো সুরের সব জায়গাগুলো সুন্দর হবে না। যখন তুমি সব জায়গায় সুন্দর করে টাচ করবে স্বরগুলো, তখন সম্পূর্ণ গানটা ভালো হবে, সুন্দর হবে। এগুলো খেয়াল করতে হবে। ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় মোহাম্মদ ইমদাদ হোসেন স্যার, আপনার মতামত নেব। তার গানটি অসাধারণ হয়েছে এবং আমাদের মাঝে সত্য সুন্দর পয়গাম নিয়ে এসেছে মাহে রমজান। এই রমজান আমাদের মাঝে সাম্যতা বিধান করছে। ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। সুপ্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি এ পর্বের শেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে বগুড়ার বন্ধু সালমান আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়তো বা একদিন কলিং বেলে পিউ পিউ পাখিটা ডেকে উঠলে, দরজা খুলে শুনতে পাবে তোমাদের প্রিয় সেই শিল্পীটানে। স্মৃতির পাতায় কত ভিড়বে স্মৃতি নিমেষে, দরজা খুলে শুনতে পাবে তোমাদের প্রিয় সেই শিল্পীটানে। কত স্মৃতি ভিড়বে এই দু চোখে,
কত গাওয়া গান মনে পড়বে, কত স্মৃতি ভিড়বে এই দু চোখে, কত গাওয়া গান মনে পড়বে, হয়তো বা থেমে যাবে এই হাসিটা, টুপটাপ অশ্রুরা ঝরবে, টুপটাপ অশ্রুরা ঝরবে। স্মৃতির পাতায় কত ভিড়বে স্মৃতি নিমেষে, দরজা খুলে শুনতে পাবে তোমাদের প্রিয় সেই শিল্পী টানে। কোনো এক বৃষ্টির সন্ধ্যাবেলায় বৃষ্টির জলে পথ ভাসবে, সেই পথে নিয়ে যাবে আমাকে চিরনির্জনে ফেলে আসবে। কত কত শিল্পীরা আসবে সেদিন, সুরের রঙিন ক্ষণ বানাতে, কত কত শিল্পীরা আসবে সেদিন, সুরের রঙিন ক্ষণ বানাতে। আমি শুধু থেকে যাব সুদূরে, আসবো না আর গান শোনাতে, আসবো না আর গান শোনাতে, আসবো না আর গান শোনাতে। স্মৃতির পাতায় কত ভিড়বে স্মৃতি নিমেষে, দরজা খুলে শুনতে পাবে তোমাদের প্রিয় সেই শিল্পী টানে। ধন্যবাদ। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার মতামত জানতে চাই। আমার ভালোই লেগেছে গানটা, কারণ আমি কিন্তু নিজেকেই ভাবছিলাম যে আমি সেই শিল্পী। তা আমি অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি তোমার গান খুব ভালো হয়েছে, মিষ্টি গলা। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার মতামত নেব। গানটা একটু যেন আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে একটু খাপ ছাড়া মনে হচ্ছে। ওর গলা ভালো, আগেও গান শুনেছি, অনেক ভালো, গায়ও সুন্দর। ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় শাহজাহান পাটোয়ারি স্যার। তবে হ্যাঁ, আমি শিল্পীকে তার স্টাইলের জন্য আমি প্রশংসা করি। গানটা স্ক্রিপ্টটা আগে একটু দেখে নিলে বোধহয় ভালো হতো। তবে শিল্পীর পরিবেশনাকে আমি প্রশংসা করি, আমার অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। আমরা একে একে শুনে নিয়েছি চারজন প্রতিযোগীর গান। দেখছেন ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। সুপ্রিয় দর্শক, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে, চলুন দর্শক এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা। দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা। তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে।
দর্শক, বিরতিতে যাবার পূর্বে আপনাদেরকে বলেছিলাম বিরতি থেকে ফিরে ফলাফল ঘোষণা করব। চূড়ান্ত ফলাফল ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছে গেছে, তবে তার পূর্বে আমি আজকের এই পর্বের 4 জন প্রতিযোগীকে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। রুম্মান হুসাইন, তুমি আজ যে গান পরিবেশন করেছো তার উপরে ভিত্তি করে তোমার কি মনে হচ্ছে? তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে, নাকি বাকি 3 জন চলে যাবে, তুমি যেতে পারবে না? যে কোনো একজনকে তো বিদায় নিতেই হবে, এটাই স্বাভাবিক। আমরা সকলেই এখানে ভালো পারফরমেন্স করেছি আমি মনে করি, এর কি আমার অনুভূতি এতটুকুই ব্যক্ত করলাম। জান্নাতুল ফেরদৌস সাদিয়া, তোমার কাছে জানবো তোমার কি মনে হচ্ছে? তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে? ইনশাল্লাহ আমি পরবর্তী রাউন্ডে যাব, আমি আশাবাদী। হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, তোমার কি মনে হচ্ছে? তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে নাকি যাবে না? টেনশন কাজ করছে একটু। আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো গাইবার চেষ্টা করেছি এবং বিচারকরা তাদের বিচার করেছেন, বাকিটা আল্লাহর হাতে। সালমান আজাদি, টেনশন লাগছে একটু? জি, একটু লাগছেই তো। কি মনে হয় পরবর্তী রাউন্ডে কে যাবে আর কে বাদ পড়বে? আমি মনে করি যে যে বিচার কার্যটা হয়ে আসছে এটা নিঃসন্দেহে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে হয়ে আসছে। তো মনে করি যে রব্বুল আলমিন যেটা ভালো মনে করবেন আমি সেটাই মেনে নেব ইনশাল্লাহ। ফলাফল আমি আমার সামনে দেখতে পাচ্ছি। রুম্মান হুসাইন, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল এবং সালমান আজাদি, এই 4 জনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম জান্নাতুল ফেরদৌস সাদিয়া। অনেক অনেক অভিনন্দন আপু তোমাকে। রুম্মান হুসাইন, হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল এবং সালমান আজাদি, তোমাদের 3 জনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম রুম্মান হুসাইন। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল এবং সালমান আজাদি, সালমান আজাদি তোমাকে আরো একবার প্রশ্ন করতে চাই। হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল এবং তোমার গান, তুমি আব্দুল আওয়ালের গানও শুনেছো এবং নিজের গান সম্পর্কেও তুমি ধারণা রাখছো। আমরা জানতে চাই যে পরবর্তী রাউন্ডে কে যাবে তোমাদের দুজনের মধ্যে থেকে? কি মনে হচ্ছে তোমার কাছে? এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, কে যাচ্ছে আর কে যাচ্ছে না। আব্দুল আওয়াল, তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, তোমার কি মনে হচ্ছে? তুমি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবে নাকি তোমাকে ছাড়িয়ে সালমান আজাদি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাবে? এই মুহূর্তে আসলে এটা বলা অনেক মুশকিলের একটা বিষয়, তবে আমি আশাবাদী আর কি। ফলাফল আমি আমার সামনে দেখতে পাচ্ছি। হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল এবং সালমান আজাদি, তোমাদের মধ্য থেকে একজন প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে এবং একজন প্রতিযোগী আজ এই মঞ্চ থেকে বিদায় নেবে। যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। সালমান আজাদি, তোমার জন্য রইল আমাদের শুভকামনা ও দোয়া। তুমি সামনে এগিয়ে যাও এবং সামনে আরো বড় প্ল্যাটফর্মে পারফর্ম করো, আমরা সব সময় সেই দোয়া করি। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায়ী বন্ধুর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং এই গিফট হ্যাম্পার তার হাতে তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের এই পর্বের অতিথিবৃন্দকে। এবারে আমাদের বিদায়ী বন্ধুর হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথিবৃন্দ। সুপ্রিয় দর্শক, আমরা চতুর্থ রাউন্ডের এ পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ সংস্কৃতির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাটি আর মানুষের দৃঢ় বন্ধনের গান। উথলে উঠুক হৃদয়ে কণ্ঠ উঠুক গে, সাম্যের গান।